রেজিনগরে প্রার্থী বদলের দাবিতে ধুন্ধুমার বহরমপুরের জেলা কার্যালয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। লোকসভা নির্বাচনে রণদামামা বাজতেই টিকিট বন্টন নিয়ে ক্ষোভ আছড়ে পড়ল গেরুয়া শিবিরের অন্দরে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে বাপন ঘোষের নাম ঘোষণা হতেই জেলা জুড়ে শুরু হয়েছে সংঘাত। প্রার্থী পছন্দ না হওয়ায় শনিবার বহরমপুরের কারবালা এলাকার বিজেপি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন রেজিনগরের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগের তীর সরাসরি বিজেপির জেলা সভাপতি মলয় মহাজনের দিকে। তাদের দাবি, বাপন ঘোষকে দলের কোনো কর্মসূচিতে আগে কখনো দেখা যায়নি, অথচ অজ্ঞাত কারণে এবং অর্থের বিনিময়ে তাকে প্রার্থী করা হয়েছে। যিনাকে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে, উনি আমাদের সংগঠনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, প্রথম কথা। দ্বিতীয়ত, আমি যতদিন মণ্ডল প্রেসিডেন্ট হয়েছি তারপর থেকে আমার মণ্ডলে হোক বা 1 নম্বর মণ্ডলে হোক, উনি 1 নম্বর মণ্ডলের লোক তা বাস করেন। তা উনি 1 নম্বর মণ্ডলে, আমার 3 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট। আমি 3 নম্বর মণ্ডলে 2 বা 4 কোনো মণ্ডলেই ওনাকে দেখা যায়নি। আমরা যতগুলো প্রোগ্রাম করেছি সরল অ্যাপে আপলোড করেছি জেলার নির্দেশে বা রাজ্যের নির্দেশে। তা ওনাকে কোনো প্রমাণ উনি দিতে পারবেন না যে উনি এই সরল অ্যাপে হয়তো ওনার আপলোড আছে, কোনো প্রমাণই উনি দিতে পারবেন না। আপনারা ওই এলাকার পদাধিকারী, আপনারা নেতৃত্ব দিচ্ছেন, তারা এই যে প্রার্থী করা হলো, কোনো কাজেই আপনাকে দেখি মানে আপনাকে আপনাদের কি না, আমাদেরকে কোনো জিজ্ঞাসাও করা হয়নি। আমরা জানি না, আমরা ওনার নাম শুনে অবাক যে ওনার নাম তো কোনো ক্ষেত্রে ওনার নাম ছিলই না, উনি কিভাবে এখানে প্রার্থী হিসাবে পদ পান। জেলা নেতৃত্ব আপনাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এমনকি মধুকরজি আমাদের মানে একদিন ডেকেছিলেন যে ভোট করার জন্য অন্তত 3 জনের করে নাম দেওয়া হোক। তা আমরা রীতিমতো এসেছিলাম, ওখানে 12-15 জন উপস্থিত ছিলাম। তার প্রতিটা জন কোনো একজন বলতে পারবে না যে ওনার নাম লিখেছেন, ওনার নাম ওখানে ছিলই না। তাহলে সেই ক্ষেত্রে উনি কিভাবে এখানে আসেন? আপনাদের কি মনে হয় কেন কিভাবে প্রার্থী হয়েছে? ওই যে পয়সা নিয়ে হয়েছে, টাকার বিনিময়ে হয়েছে। কাকে দিয়েছে পয়সা? সেটা জেলা সভাপতি জানেন বা অন্য হয়তো উপরের অন্য কোনো নেতৃত্ব জানেন, ওই বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। রেজিনগর বিধানসভায় অন্য কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কি এই ধরনের প্রার্থী দেওয়া হচ্ছে? হতে পারে, সেটা সভাপতি ভালো বলতে পারবেন, আমাদের যিনি মলয় মহাজন জেলা সভাপতি আছেন। আপনারা এখন এখানে এসেছেন? এখন এখানে আমরা এসেছি যাতে প্রার্থী আমাদের চেঞ্জ করা হয়, বা যদি আমরা এটাও বলছি যে আমাদের যদি কোনো বুথ লেভেল থেকে কোনো কাউকে তুলতো প্রার্থী হিসাবে যারা সংগঠনের সঙ্গে যুক্ত আছে, আমরা খুশি মনে মেনে নিতাম, আমাদের কোনো আপত্তি থাকতো না। এটুকুই। এখন তো জেলা নেতৃত্বের সঙ্গে দেখা হয়েছে? না, হয়নি, আমরা এই মাত্র আসলাম, তবে দেখা করেই যাব, দেখা না করে এখান থেকে আমরা নড়ছি না। আপনাদের দাবি যদি না মানা হয় তখন আরো পরে পদক্ষেপ নেওয়া হবে। তাতে তো ওই এলাকায় বিজেপির একটা ক্ষতি হচ্ছে। দেখুন, ওখানে যত কর্মীরা আছে, আমি যেহেতু একটা মন্ডল প্রেসিডেন্ট, আমাকে অনেক কথা শুনতে হচ্ছে যে দিদি আপনারা এটা কি করলেন। যদি আপনারা নিজেরা হতেন প্রার্থী বা অন্য কোনো যারা নেতৃত্ব সংগঠনের সঙ্গে যুক্ত আছে তারা যদি হতো, আমাদের কোনো আপত্তি থাকতো না। যাকে আমরা দেখিনি কোনো দিন কোনো কার্যক্রমে, কোনো পথসভায় বলুন, ডেপুটেশনে বলুন, তারপরে তিরঙ্গা যাত্রা হয়েছিল, কোনো প্রোগ্রামে না। এই যে এতগুলো আমাদের কর্মী এসেছেন, আপনি সকলকে জিজ্ঞাসা করুন, মানে একে একে জিজ্ঞাসা করুন, যদি একজন কেউ বলে যে হ্যাঁ আমি দেখেছি, তাহলে আমার কথা বলবেন যে আমি মিথ্যা কথা বলছি। আপনার নাম? আমার নাম রিম্পা মণ্ডল। আপনি? আমি রেজিনগর বিধানসভার 3 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। দিন কারবালা এলাকার ওই বেসরকারি অনুষ্ঠান বাড়িতে তৈরি হওয়া নির্বাচনী কার্যালয়ের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন কর্মীরা। তাদের সাফ কথা, যিনি দলের লড়াই আন্দোলনে থাকেন না তাকে আমরা মেনে নেব না। বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে রেজিনগরে প্রার্থী বাতিল করতে হবে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে নামার হুমকি দিয়েছেন তারা। আজ আমরা রেজিনগর বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসেছি, কারণ রেজিনগর বিধানসভায় মনোনীত হয়েছেন, যিনাকে প্রার্থী করেছেন, তিনি আমাদের সংগঠনের সঙ্গে কবে কাজ করেছে আমি এখনো দেখিনি, কেননা আমি ওই বিধানসভার কনভেনার। সেই উদ্দেশ্যে আমরা জেলা সভাপতির কাছে এসেছি, মাননীয় মলয় মহাজনের কাছে এসেছি, ওনাকে জানাতে যে আমরা ওই প্রার্থী মেনে নিতে পারছি না। শুধু আপাতত এই রেজিনগর বিধানসভার প্রত্যেকটা গ্রাম থেকে পদাধিকারীরা এসছে। এখানে আমার 2 মণ্ডল প্রেসিডেন্ট আছে, কাঞ্চন কুমার মাঝি, মাননীয় রিম্পা দিদি মহাশয়া। এখানে দেখতে পাচ্ছেন কতজন এসছে, সকলেই কার্যকর্তা।
পঞ্চায়েত মেম্বার রয়েছে মণ্ডলের। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই প্রার্থীর পরিবর্তন চাইছি, নয়তো বৃহত্তর আন্দোলন নামবো। কেননা আমরা সকলেই চাইছি সত্তর রেজিনগর বিধানসভায় যে সকল কার্যকর্তারা আছেন এবং যেনারা ময়দানে ফিল্ডে নেমে কাজ করেন, প্রতিনিয়ত বিরোধীদের সাথে লড়াইয়ে থাকে, সেই সকল কার্যকর্তাদের মধ্যে বুথ সভাপতি থেকে শুরু করে শক্তিকেন্দ্র প্রমুখ থেকে শুরু করে ইনচার্জ লিডার থেকে শুরু করে মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সকল কার্যকর্তা আছে তাদের মধ্যে বা জেলা পদাধিকারী যারা আছে তাদের মধ্যে একজনকে বেছে নিলে প্রার্থী হিসাবে আমরা ঘাড় পেতে মেনে নিতাম। আর ওই যেনাকে প্রার্থী করেছেন বাপন ঘোষ, উনি যদি আমার ভারতীয় জনতা পার্টি 2023 সালের পর থেকে লোকসভা ভোট এছাড়াও 32টা পরিবর্তন সংকল্প সভা হয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, একটা পরিবর্তন সংকল্প সভায় ওনার ছবি আমরা দেখতে পাইনি। তো উনি তো আপনাদের দলেরই সদস্য, আপনাদের দলেরই মেম্বার। হ্যাঁ, দলেরই মেম্বার। তা অবশ্যই আমরা চাইছি যারা ফিল্ডে কাজ করছে তাদের মধ্যে একজন প্রার্থী। কেন ইনি তো আপনাদের দলেরই তো? আমাদের সাথে কাজ করছে না, এনাদের জিজ্ঞেস করুন। মন্ডল প্রেসিডেন্ট আছে ওখানে, ওই মন্ডলের প্রেসিডেন্ট আছে, ওনার যেখানে বাড়ি, জিজ্ঞেস করুন। আপনারা বলছেন যে তৃণমূলের প্রার্থী। আমরা তৃণমূলের প্রার্থী বলি না তো কখনোই। না, আপনারা বলছেন যে তৃণমূলের মদতে এখানে আপনাদের প্রার্থী দেওয়া হয়েছে। না, আমরা সে কথা কখনোই বলিনি, আমরা বলিনি। আপনাদের মাস থেকে আমরা চাইছি যিনারা যে সকল কার্যকর্তা কাজ করছে তাদের মধ্যে একটা প্রার্থী বেছে। ইনি কি তৃণমূলের সঙ্গে কোনো রকম সেটিংয়ে রয়েছে যাকে প্রার্থী করা হয়েছে? দাদা বলুন। একদম কিশোরদা বলুন। এখন যদি আপনাদের যে দাবি, সেই দাবি নিয়ে আপনাদের এখানে এসছেন, যদি পূরণ না হয়, দাবি পূরণ নয়, আমরা আবার কার্যকর্তারা বসে যেটা ডিসিশন হবে বা সিদ্ধান্ত হবে সেই মোতাবেক কার্যকর্তারা যা বলবে। কেননা আমিও একটা কর্মী, আমি কার্যকর্তারা যেটা করতে চাইছে তাদের সঙ্গে আলোচনা করেই আমি করব। কার্যকর্তার বাইরে আমি কখনোই হাঁটবো না। কি নাম আপনার? আমার নাম রাজেশ মন্ডল। আমি হচ্ছে 70 নম্বর রেজিনগর মণ্ডল 1-এর ভাইস প্রেসিডেন্ট। সঙ্গে আছি রেজিনগর সোশ্যাল মিডিয়ার কনভেনার। আপনারা জানেন 70 নম্বর রেজিনগর বিধানসভায় যিনি প্রার্থী হয়েছেন বাপন ঘোষ, ইনি 2023-এ পঞ্চায়েত নির্বাচনে প্রথম টিকিট পান। তিনি দলের কর্মীও ছিলেন না, পঞ্চায়েতে একজন পাড়াতে একটা ব্যক্তিকে টিকিট দেওয়া হয়েছিল। উনি টিকিট পাওয়ার পরে রেজিনগর পঞ্চায়েত বিধানসভায় মণ্ডল 1-এর পঞ্চায়েতে তিনি কংগ্রেস থেকে বিজেপি থেকে পাস করার পরে যখন পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত গঠন হয়, সেই সময় টোটাল কামনগর অঞ্চলের 22টা মেম্বার মধ্যে 11টা বিজেপি সংখ্যাগরিষ্ঠ পায়, তার সঙ্গে কংগ্রেস একটা যোগ দেয়, সঙ্গে 12টা। এই 12টা কংগ্রেস বিজেপি নিয়ে একত্রিতভাবে গঠন করার সিদ্ধান্ত নেয়। তার মধ্যে বোঝা যায় যে বাপন ঘোষ দেবনাথ, 4 জন ওদের একটা গ্যাং থাকে, ওদের মধ্যে একটা গ্যাং। তো সেই মুহূর্তে ওদের ডিসিশন হয় যে আমাদের এই 4 জনকে পার্টি থেকে ছেড়ে দেওয়া হোক, আমরা তৃণমূল থেকে সরকার করব। সেই সরকার তৃণমূল থেকে আমরা পঞ্চায়েত গঠন করব। তো যথারীতি পার্টি খুব হিমশিম খায়, তোকে যদি আমরা পঞ্চায়েতে প্রধান না দিই তাহলে কি হবে, পঞ্চায়েত আমরা করতে পারবো না। তো সেই আমরা ঘাড় নত করে পঞ্চায়েতে ওকে প্রধান করতে বাধ্য হওয়ার পরে কালী মন্দিরে দাঁড়িয়ে পা ছুঁয়ে কথা বলে যে আমি পার্টি যা বলবে আমি সেটাই মেনে নেব। প্রধান গঠন হলো। তারপরে যে সঞ্চালক পদ দেওয়া হয়, পার্টি নির্দিষ্টভাবে প্যাডে দেওয়া হয় 4টে সঞ্চালকের নাম। সেই 4টে সঞ্চালককে পুরো নাম বাদ দিয়ে ওই প্রধান নিজের ইচ্ছা মতো সঞ্চালকের নাম ইনপুট করে। এইখান থেকে পার্টির সম্পূর্ণ জায়গা থেকে ও সরে যায়। তারপরে এই যে পঞ্চায়েত থেকে সরে যাওয়ার পর থেকে পার্টি অফিসে একদিনও পা দেয়নি। গত 2.5 বছর তাকে প্রার্থী করা হলো কিভাবে বলছি। সেই 2023-এ পঞ্চায়েত প্রধান গঠন হওয়ার পরে পার্টি অফিস থেকে কোনো দিন পা দেয়নি। যদি ফুটেজ দেখাতে পারে যে 2023-এ পঞ্চায়েত নির্বাচনের পরে ও পার্টি অফিসে পা দিয়েছে, এখান থেকে না খত্তা দিয়ে বাড়ি যাবো। তাহলে এরকম একজন ব্যক্তিকে প্রার্থী করলো কেন? এটা সম্পূর্ণ পয়সা খেয়ে, মলয় মহাজন পয়সা খেয়ে, আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে 19 লাখ টাকার বিনিময়ে উনি
আমাদের এই 70 নম্বর রেজিনগর বিধানসভায় উনি আমাদের প্রার্থী হিসেবে চাপিয়ে দিয়েছেন। আমরা রেজিনগর বিধানসভায় ইনাকে মানছি না, মানবো না। আগামী আমার নাম কিশোর বিশ্বাস।